ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গেল, এই কথাটা কিন্তু আজকের খেলার সাথে শতভাগ মিলে যেতে পারে। আজকে কার খেলা, কোথায় খেলা? আজকের খেলা হচ্ছে দিল্লির সাথে শক্তিশালী আরসিবির খেলা। যে আরসিবি এবছর 7টা ম্যাচ খেলতে পারছে, 7টা ম্যাচের মাঝখানে 5টা ম্যাচে তাদের অনবদ্য জয় আছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা আগে ব্যাটিং করে জিততে পারতেছে, পরে ব্যাটিং করে জিততে পারতেছে, তারা হোমে জিততে পারতেছে, তারা অ্যাওয়েতে জিততে পারতেছে, এমনকি তারা ডিফেন্ডিং টিম। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের সাথে যখন দিল্লি খেলবে, যখন দিল্লি এর আগের ম্যাচে পাঞ্জাবের সাথে আগে ব্যাটিং করে 264 করতে পারছিল এই মাঠে, কিন্তু তারা ডিফেন্ড করতে পারে না। এটার পিছনে মূল কারণ কি? তাদের বোলিংটা দুর্বল। আপনি খেয়াল করতে থাকেন 264 রান আগে ব্যাটিং করে এতটা কিন্তু সহজ ব্যাপার না। পাঞ্জাব কিন্তু রেকর্ড করে ফেলছে। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান কিন্তু তারা চেস করে ফেলছে। গত বছর তারা 262 করতে পেরেছিল কলকাতার সাথে, এবছর 265। মানে কি পাঞ্জাবের সাথে টক্কর দেওয়ার মতো কোনো দল এবছর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, নাই। আপনি খেয়াল করে দেখেন দিল্লি যখন আগে ব্যাটিং করতেছিল দুর্দান্ত ব্যাটিং করতেছিল। কেএল রাহুল 19 বছরের মাঝখানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পরিণত হয়েছেন, যে কিনা 150-এর করে যাইতে পারছেন। 2008 সালের প্রথম ম্যাচে, আইপিএল এর প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালাম 158 করতে পেরেছিলেন। এর বহু বছর পরে ক্রিস গেল 175, এর বহু বছর পরে কেএল রাহুল 152। এটা কিন্তু একটা বিরাট স্কোর। এমনকি তার পার্টনার নীতিশ রানা 91 রানে একটা দুর্দান্ত ইনিংস করতে পারছেন। অল্পের জন্য তিনি তার সেঞ্চুরিটি মিস করে গেছেন। খেয়াল করে দেখেন এই দুজনের মাঝখানে 220 রানের পার্টনারশিপ। এরপরে দিল্লি কি কারণে হেরে গেল, এই প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে? আপনি খেয়াল করে দেখেন, আপনারা অনেকেই বলতে পারবেন বা বলতে পারেন যে তাদের দলের প্রিমিয়াম বলার লুঙ্গে এঙ্গিডি ইনজুরি কবলে পড়ে গেছেন, এমনকি হাসপাতালে চলে গেছেন। এটা আমরা সবাই জানি, এই কারণে তাদের বোলিংটা দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লুঙ্গে এঙ্গিডি যেহেতু ইনজুরি কবলে পড়ে গেছেন, এমনকি কনকাশন সাব নেওয়ার সুযোগ আছে, কনকাশন সুযোগের পরে আপনি কাকে নিলেন? ভিপ্রাস তাকিমকে নিলেন। ভাই ভিপ্রাস তাকিমকে আপনি ওই সময় কি কারণে নিলেন? আপনার দলে অক্ষর প্যাটেল এমনকি কুলদীপ যাদব যেখানে মার খাচ্ছে, যেখানে তারা ভালো বোলিং করতে পারতেছে না, কেন আপনি তাকে নিচ্ছেন? আপনি খেয়াল করে দেখেন তার জায়গায় যদি আপনি দুষ্পিনতে চামে রেখে নিতেন, তার কাছে পেস আছে, তার কাছে বাউন্সার আছে, তার কাছে ইয়র্কার আছে, আপনি তাকে অপেক্ষা করলেন। এটা কিন্তু একটা সমস্যা হতে পারে। যেই দিল্লি যেভাবে স্টার্ট করতে পেরেছিল এই বছরটা, আপনি খেয়াল করে দেখেন প্রথম 2 ম্যাচে 2টা জয়, কিন্তু এরপরে তারা খামখেয়ালি করে খেলা শুরু করছে। সমীর রিজভি একটা আন্ডাররেটেড প্লেয়ার, যখন একটা ভালো খেলা শুরু করলো তার মাঝখানে এমন ধরনের কনফিডেন্স উৎপন্ন হলো, কিন্তু এরপরে টানা 3টা ম্যাচ তারা ফ্লপ। ভাই আকাশে ওঠা যাবে না ভাই। আইপিএল হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনি আকাশে উঠলেই বিপদ। দিল্লি হচ্ছে আকাশে উড়ন্ত একটা টিম, এই কারণে কিন্তু তারা আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। এখন কি তারা উঠতে পারবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। তবে কিছু পরিবর্তন কিন্তু বাঞ্ছনীয়। কোন ধরনের পরিবর্তন? 1 নম্বর, প্রথম নিশাঙ্কা 1 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেছে না। অ্যাজ এ ওপেনার তিনি 100% ফ্লপ। নিচের দিকে সমীর রিজভি ভালো খেলতে পারতেছে না, তিনি কাজ জায়গা পাবেন কিনা সেটা আমি বলতে পারতেছি না। এরপরে আপনি যদি খেয়াল করে দেখেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ভালো বোলিং করতে পারতেছে না, ভালো বোলিং করতে পারতেছে না। খেয়াল করে দেখেন আকিব ধর নাবি, তাকে অনেক টাকা দিয়ে কিনাতে হয়েছে, এই কারণে তাকে খেলাতে হবে। কিন্তু তিনি গতকালকে 2বার বোলিং করছেন, 45-এর মতো রান দিয়েছেন বা 40-এর উপর রান দিয়েছেন, এরপরে তিনি গায়েব হয়ে গেছেন। তাকে আর মাঠে আমরা দেখতে পাইনি। কারণটা কি? তিনি যদি বল করেন খেলা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মুকেশ কুমার টুর্নামেন্টের শুরুর দিকে 1-2টা ম্যাচ তিনি ভালো বোলিং করতে পারছেন। ইভেন নতুন বলে 1টা ওভার তিনি ভালো করেন, কিন্তু পরের 3টা ওভার এত মার খায়, প্রত্যেকটা দিনে 50-এর উপর রান খায়। 3 রঞ্জন প্রথম দিকে 1টা বা 2টা ওভার বোলিং ভালো করেন, বাকি 2টা ওভার মার খান। লুঙ্গে এঙ্গেডি ছিল একমাত্র আশার আলো। তিনি যদি গতকালকে খেলতে পারতেন, হয়তো বা পাঞ্জাব এতটা সহজে ম্যাচটা জয় পাইত না। এটা আমি মানি। কারণটা কি? এবছরের টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ ভালো বোলিং করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু বাধ্যতামূলক পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তন কোনগুলো হবে? যদি প্রথম নিশাঙ্কা আজকের ম্যাচে ড্রপ হয়ে যান, তাহলে কিন্তু করুণ নায়ার কিংবা পৃথ্বী শখ কিন্তু দলের সাথে যুক্ত হতে পারেন। তাদের কাছে কিন্তু অপশন আছে। করুণ নায়ারও ভালো খেলতে পারবেন কিংবা পৃথ্বী শখ ভালো খেলতে পারবেন অ্যাজ ওপেনার ব্যাটসম্যান। তারা কিন্তু তারা নিচের দিকে 2জন ফরেন ক্যাটাগরি বলার খেলাতে পারতেছে। 1 নম্বর হয়ে যাচ্ছেন দুষ্মিতা চামিরা, যেহেতু লুঙ্গে এঙ্গিদি অনুপস্থিত। আমার মনে হচ্ছে না লুঙ্গে এঙ্গিদি এত বড় ইনজুরি পরে একটা ম্যাচ ড্রপ করে তিনি আবার এই ম্যাচে খেলতে আসবেন। খেয়াল করে দেখে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এটা কারণ কি ছিল? তার কিন্তু সকলেই আশায় ছিল মিচেল স্টার্ক আসবে, তিনি আইসা স্ট্যাম্প পড়াই ফেলবে, এমনকি দিল্লিকে জয়ের মুকুট পরাই দিবে। কিন্তু তিনি আস্তে আস্তে 7 ম্যাচের মাঝখানে দিল্লি এখন 3টা ম্যাচ মাত্র জয় পাইছে। তাদের মানে কি? পরের 7 ম্যাচে তাদের মিনিমাম 5টা ম্যাচ জয়লাভ করতে হবে। এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। একমাত্র মুম্বাই কিন্তু এই ধরনের কাজ করতে পারে। এখন দেখা যাক দিল্লি এই বছর কোন ধরনের কাজ করতে পারে। তবে আজকের ম্যাচে যেহেতু মিচেল স্টার্ক নাই, লুঙ্গে এঙ্গিডি নাই, ফরেন ক্যাটাগরি বলারের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম আপনি যদি তাদের বোলিংটাকে সাজানোর চেষ্টা করেন, বোলিং এর মাঝখানে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হ্যাঁ আপনি ইচ্ছা করলে তাদেরকে পরিবর্তন করতে পারতেছেন না। আপনার হয়তো মনে হতে পারতেছে যে তারা প্রত্যেক ম্যাচে মার খেতেছে, যে পরিবর্তন দরকার, কিন্তু আপনি করতে পারতেছেন না। কারণ বেঞ্চে ওই ধরনের স্পিনার নাই। ভিপ্রাস তাকিম কখনোই তার অভাব পূরণ করতে পারবে না। তাহলে নিচের দিকে মুকেশ কুমার খেলবে, 3 জন খেলবে, যেহেতু লুঙ্গে এঙ্গিডি নাই, দুষ্মিতা চামেরা খেলবে,
যেহেতু উপরে আপনি প্রথম নিচে বসাই দিচ্ছেন, আপনি ফ্রন্ট কাটে করে আরেকজনকে খেলাতে পারতেছেন, সেটা কাইল জেমিসন হতে পারে কিংবা রেহান আহমেদ হতে পারে। রেহান আহমেদ কিন্তু ভালো স্পিন বল করতে পারেন, এমনকি আপনি ইচ্ছা করলে তাকে টপ অর্ডার খেলাতে পারতেছেন কিংবা মিডল অর্ডার খেলাতে পারতেছেন। মনে পড়ে কি ইংল্যান্ডের হয়ে কিন্তু টি-20 বিশ্বকাপে ভালোই খেলতে পারছেন, তিনি এক ম্যাচে সুযোগ পাইছেন, এক ম্যাচে কিন্তু তিনি দেখা দিচ্ছেন তিনি যে ভালো প্লেয়ার। এছাড়া কিন্তু বিকল্প অপশন নাই। অপশন আপনি দেখাইতে পারবেন যে আশুতোষ শর্মা আছে, বিপ্রাস তাকিব আছে, আকিব দ নাকিব আছে, কিন্তু তারা কিন্তু কেউই ওই ধরনের ভালো খেলা খেলতে পারতেছে না। অন্যদিকে আরসিবিও কিন্তু কিছু পরিবর্তন তারা করতে চায়, খেয়াল করে দেখবেন। কারণটা কি, রোমিরো শেফার্ড না তিনি বোলিং করতে পারতেছেন না তিনি ব্যাটিং করতে পারতেছেন। এখন কিন্তু আরসিবি দলের মাঝখানে তেমন ধরনের কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই। হয়তোবা রোমিরো শেফার্ড খেলতেও পারে, কিন্তু আমরা গুঞ্জন শুনতে পাইতেছি রোমিরো শেফার্ডের পরিবর্তে তারা কিন্তু জ্যাকব ডাফিকে এখন দলে ঢুকাই দিতে চায়। কারণটা কি, বলিংটাকে তারা স্ট্রেংথ করতে চায়, কারণ কি তাদের ব্যাটিং কিন্তু ভালো। আপনি খেয়াল করে দেখেন ফিল সল্ট গত ম্যাচে কেন ফিল সল্ট খেলে না সেটা আমি বলতে পারতেছি না। ফিল সল্টের জায়গায় গত ম্যাচে জ্যাকব ব্যাথেল খেলতে পারছিল। জ্যাকব ব্যাথেলও কিন্তু ভাই মারাত্মক ব্যাটসম্যান, তিনি ব্যাড লাকে আউট হয়ে গেছেন। কিন্তু তাদের মেন স্ট্রেংথ কোথায়, তাদের ইন্ডিয়ান কোর ব্যাটসম্যান। আপনি খেয়াল করে দেখেন বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিল এক ম্যাচ আগে, তিনি যদি আজকের ম্যাচে 50 বার সাইড করতে পারেন তিনি আবার অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে যাবেন, তার মানে তিনি দুর্দান্ত ছন্দে আছেন। তারপরে ফিল শট ভালো খেলতে পারতেছেন। 3 নম্বরে দেবদীপ পাডিক্কেল, আপনি খেয়াল করে দেখেন 3 নম্বর পজিশন দেবদীপ পাডিক্কেল যে ধরনের ছন্দে আছেন, গত বছরও কিন্তু তাকে আমরা এই ধরনের ছন্দে দেখি নাই। এই 2-3 বছর আগে কিন্তু তিনি টুকটুক করে খেলতেন, হঠাৎ করে তিনি ক্রিজ গেল হয়ে গেছেন ভাই। এই এত বড় বড় ছক্কা মারতে পারতেছেন, বিগ হিট রজত পাতিদার প্রথম 10 বলের মাঝখানে তিনি যত ধরনের ভালো খেলা খেলতে পারতেছেন, অন্য কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কিন্তু প্রথম 10 বলে এত ভালো না। বিস্ফোরক মানে বিস্ফোরক। বিগত 2-3টা ম্যাচে তার এতটা ভালো ছন্দ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এতটা প্রেশারও নাই, কারণ কি বাকি ব্যাটসম্যানগুলো ভালো খেলতে পারতেছে। জিতেশ শর্মা দুর্দান্ত ছন্দে আছেন, একটা ম্যাচে তিনি খারাপ করেছেন রিসেন্টলি, 18 বলে 14 করতে পারছেন, তবে এতটা হেডিকের বিষয় নাই। টিম ডেভিড এই বছর টুর্নামেন্টের সর্বোচ্চ ভালো ফিনিশার, যদিও প্রত্যেকদিন তাকে কাজে লাগে না, কারণ কি উপর থেকে ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদীপ পাডিক্কেল, জিতেশ শর্মা তারা কিন্তু ভালো খেলতেছে। খেয়াল করে দেখেন 5 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। 7 নম্বরে যদি আপনি ভেঙ্কটেশ্বরকে দেন, 8 নম্বরে যদি ক্রনপালকে দেন, কারণ কি ভেঙ্কটেশ্বর কিন্তু ব্যাটিং করতে পারে। আপনি খেয়াল করে দেখেন তিনি যদি ব্যাটিং করতে না পারতেন কলকাতা কিন্তু তাকে এত দাম দিয়ে কিনতো না। যেহেতু রোমিরো শেফার্ড বোলিংও করতেছে না ব্যাটিংও করতেছে না, তাহলে আপনি অন্তত তাকে দল রাখেন। কিন্তু তার পরিবর্তে যদি আপনি জ্যাকব ডাফিকে অ্যাজ এ প্রিমিয়াম বলার হিসেবে খেলান, যখন জশ হ্যাজেলউড দলের সাথে যুক্ত ছিল না তখন কিন্তু তিনি বোলিংটাকে লিড করে গেছেন, এমনকি দল কিন্তু ভালো করতেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন 9, 10, 11-তে যেহেতু ক্রনপার্টি 8 নম্বর পজিশনে খেলবে, 9-এ জ্যাকব ডাফি, 10-এ জশ হ্যাজেলউড, 11 নম্বরে ভুবনেশ্বর কুমার, ইম্প্যাক্ট সাব হিসেবে সুয়েশ শর্মা। আপনার কাছে 5 থেকে 6 জন ভালো বোলার আছে, এমনকি উপরে 6 থেকে 8 জন ভালো ব্যাটসম্যান আছে, তাহলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আরসিবি দলের প্রয়োজন নাই। এমনকি আরসিবি কিন্তু ইচ্ছা করলে তার সাথেও যেতে পারে, যেটা আমি বললাম যে রোমিরো শেফার্ডকে তারা পরিবর্তন নাও করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু ওই যে ডাক্তার আসিবার পূর্বে তারা কিন্তু অপেক্ষায় আছে যে কখন মিচেল স্টার্ক আসবে, আইসে তাদের বাঁচাবে। তো মিচেল স্টার্ক আস্তে আস্তে তারা এই ম্যাচটাও হারতে পারে। কারণটা কি, যেহেতু উইনিং মোমেন্টাম এখন আরসিবির পক্ষে, এমনকি লুজিং মোমেন্টাম এখন দিল্লির পক্ষে, আজকের ম্যাচ যেটা কিন্তু এতটা সহজ হবে না দিল্লির জন্য, আবার জিতেও যেতে পারবেন। কারণ কি গোল বলে খেলা আপনি কখনোই অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না। তবে আজকে আরসিবি পাল্লা ভারী, কারণটা কি, যেহেতু এই মাটিতে ছোট একটা মাঠ, এই মাঠে কিন্তু 4 ছক্কার বন্যা বসা যাবে। এর আগের ম্যাচে কিন্তু 33টা ছক্কা হয়েছে ভাই, আপনি বিশ্বাস করতে পারতেছেন, যেখানে 550 মতো রান করা গেছে একটা টি-20 ম্যাচে, ভাই আনবিলিভেবল। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লির জন্য অনেকগুলো চিন্তার ভাঁজ, কিন্তু আরসিবির জন্য এতটা কোনো চিন্তা নেই। তারা আসবে, খেলবে, আগে ব্যাটিং হোক পরে ব্যাটিং হোক, তারা জয়ের জন্য খেলবে, অন্যদিকে তারা বাঁচার জন্য খেলবে। এখন তার কি বাঁচতে পারবে কিনা বা বাঁচতে গেলে কোন ধরনের পরিবর্তন করতে হবে সেটা আমি বললাম, দেখা যাক কোনগুলো মিলে কোনগুলো মিলে না, কারণ কি আমার সাথে তো তাদের কথা হয় না সরাসরি। দেখা যাক তারা কোন ধরনের পরিবর্তন করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।